পুজোর আগে আরও একটি সুখবর। আজ থেকে আরও দুটি রুটে শুরু হলো এসি লোকাল পরিষেবা। শিয়ালদা থেকে বনগাঁ হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকাল ট্রেনে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকালের পরিষেবা। সকাল 9:48 শিয়ালদা থেকে এসি লোকালটি ছাড়বে, কৃষ্ণনগরে পৌঁছবে বেলা 12:07। দুপুর 1:30টায় কৃষ্ণনগর থেকে এসি লোকালটি ছেড়ে দুপুর 3:40 পৌঁছবে শিয়ালদা স্টেশনে। বনগাঁ শাখার ক্ষেত্রে সকাল 7:11 রানাঘাট থেকে এসি লোকালটি ছাড়বে, 9:37 ট্রেনটি পৌঁছবে শিয়ালদা স্টেশনে। আবার সন্ধে 6:14 শিয়ালদা থেকে ছাড়বে এসি লোকাল, রাত 8:41 তা রানাঘাট স্টেশনে পৌঁছবে। এবার বনগাঁ শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন। আজকেই শুরু হয়েছে যাত্রা। রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদা প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ। যদিও দমদমে খুব স্বাভাবিক নিয়ম মেনে একটু অনেকেই নেমে গিয়েছেন, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমি একটু কথাই বলবো কয়েকজনের সঙ্গে। হ্যাঁ, এটা তো খুব ভালোই লাগছে। তবে ট্রেনের মানে ফেরার টাইমটা যেটা আছে 6:14 আছে, ওটা যদি 7:30টার সময় করা হয় তাহলে প্রাইভেট লোক যারা চাকরি করে তাদের পক্ষে খুব সুবিধা হয়। আর এমনি খুব ভালো লাগছে এই গরমের মধ্যে এই এসি ট্রেনে যাওয়াতে, খুবই ভালো লাগছে। 7:30 বা 7:15 নাগাদ একটা ট্রেন দিলে আরও বেটার হতো রিটার্ন। তেমনি সব ঠিক আছে, অনেক বেটার রিল্যাক্সেবল জার্নি। বনগাঁ লোকালে তো এটা ভাবাই যায় না যে কোনোদিন এসি ট্রেন চালু হবে। বনগাঁ লাইনে নিয়মিত যাতায়াত করেন, বনগাঁ লোকাল শব্দটা নিয়ে অনেকের একটা ভীতি থাকে। এই অভিজ্ঞতার সঙ্গে সেই পূর্বতন অভিজ্ঞতা কি মেলানো যাচ্ছে? না, সেটা তো মেলানো যাচ্ছে না, কারণ এটা অনেক ভালো এবং এর উদ্যোগটা তো অনেক ভালো উদ্যোগ। তা আমরা যারা দীর্ঘদিন ধরে যাওয়া আসা করি তাদের থেকে এইটা পুরো ডিফারেন্স। মানে যারা আজ যাবেন আগামী দিনে ট্রেন বাড়বে, আমরা কমপ্লিট যেতে পারবো, কিন্তু টাইমিংটাকে একটুখানি ঠিকঠাক করতে হবে। ম্যাক্সিমাম লোকই যাদের অফিস টাইম, যারা প্রাইভেট কোম্পানি চাকরি বাকরি করে তাদের 6:30 7টা ছুটি হয়। প্রচুর মানুষ কিন্তু এই লোকাল ট্রেনে যাতায়াত করছেন, খুব স্বাভাবিক। এই মুহূর্তে সেপ্টেম্বর মাস পড়ে গেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি তো প্রচুর পরিমাণে রয়েছে এবং সাধারণ মানুষের নিত্যযাত্রা অনেকটাই কষ্টের মধ্যে দিয়েই হয়। সেই জায়গায় এসি লোকাল ট্রেন রানাঘাট শিয়ালদা যখন এসি লোকাল ট্রেন চালু করা হয়েছিল তাতে দেখা গেছিল বিপুল সাফল্য। অধিকাংশ দিনই 100% অকুপেন্সি নিয়েই সেই ট্রেন যাতায়াত করেছে এবং তারপরেই এই নতুন লাইনে ট্রেন চালু করার সিদ্ধান্ত। এবার বনগাঁ শাখার মানুষজনও পাচ্ছেন এসি লোকাল ট্রেনের স্বাদ। ক্যামেরা দীপ্তেন্দ্র চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভায় একই বুথে ভোটার তালিকায় 30 জন মৃত ব্যক্তি। গ্রামবাসীদের দাবি, রামকরচর গ্রাম পঞ্চায়েতের 60 নম্বর বুথে ঘটেছে এই আজব ঘটনা। ভিন রাজ্যে বসবাসকারী বেশ কয়েকজন ভোটারের নামও রয়েছে এই তালিকায়, দাবি স্থানীয়দের। পঞ্চায়েত অফিস এবং বিএলওকে জানানোর পরেও মৃত ব্যক্তিদের নাম তালিকাতেই রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন মৃতদের পরিবার। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। দলের পক্ষে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে জানিয়েছে তৃণমূল। 14ই আগস্ট 2023 সালে উনি মারা যান। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব জায়গায় জানিয়েছি। জানানোর পরে ডেথ সার্টিফিকেটও পেয়েছি। ডেথ সার্টিফিকেট পাওয়ার আগেই আমাদের রেশন কার্ড নিয়ে নিয়েছিল। কাটেনি কেন সেটা তো আমরা বলতে পারবো না, অফিসাররাই বলতে পারবো, সবাই জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভার ঘটনা, যেখানে 60 নম্বর বুথে ভোটার তালিকায় 30 জন মৃত ব্যক্তি, এমনটাই অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে। বারবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। আর ঘটনা ঘিরে রাজনৈতিক তরজাও অব্যাহত। মানুষ সচেতন না। কিছু জন মারা গেলে এখন অনলাইনে যদি কাউকে বাদ দিতে হয় তার ডেথ সার্টিফিকেট লাগে। ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যাদের প্রয়োজন নেই তারা অনেকেই ডেথ সার্টিফিকেট তোলেনি, তাই মৃত ভোটার হয়েও ভোটার লিস্টে নাম ঢুকে গেছে। কিন্তু আমরা বদ্ধপরিকর 2026-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের মন্ত্রীমহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা এটা প্রত্যক্ষ পরোক্ষ দুদিক দিয়ে নজর রেখে নির্ভুল ভোটার লিস্ট করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। তৃণমূল কংগ্রেস এই ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচনে জয় লাভ করে এটা আবারও তা প্রমাণিত হয়ে গেল। আমরা বারবার ধরে প্রশাসনের কাছে অনুরোধ করছিলাম যে মৃত ভোটার বা ভুতুড়ে ভোটারগুলো খুঁজে খুঁজে বের করুন। আমাদের কথাও কর্ণপাত করেন। এই এসআইআর হচ্ছে, মমতা ব্যানার্জি তো ভয়ে কাঁপছে। এই এসআইআর হয়ে গেলে সমস্ত ভুতুড়ে ভোটার, মৃত ভোটার সব বেরিয়ে যাবে, আর তখন এদের যে প্রত্যেকটা নির্বাচনে যে জয়ের ধারা অব্যাহত রাখতো সেটা আর হবে না।